আন্দোলন করেছি সকালবেলা, তারপরে যে ঠিকই ক্লাস করেছি। প্রতিদিন রাতে যে অন্তত 2 ঘন্টা করে পড়ালেখা করার চেষ্টা করেছি। এখন হয়তো বা আমরা রাজনৈতিক বই বিভিন্ন কিছু পড়ার চেষ্টা করি, কারণ আমরা মনে করি আমরা রাষ্ট্রের কখনো বোঝা না, আমরা রাষ্ট্রের একটা অ্যাসেট হইতে চাই, সম্পদ হইতে চাই। আমরা তো হইলো দেখে বড় হয়েছি যখন আমরা সুভাষচন্দ্র বোসের গল্প পড়তাম ছোটবেলায়, যে উনি কিন্তু মানে ইন্ডিয়ান যে একাডেমি সার্ভিস পরীক্ষা, যে সিভিল সার্ভিস পরীক্ষায়, ওইটা হইলো আইএসআই যে পরীক্ষা, ওইটা হইলো উনি চতুর্থ হয়েছিলেন সারা ভারতবর্ষের মধ্যে। তো উনি কিন্তু বিপ্লবী নেতা ছিলেন। আমরা যখন ধরবো যে তার আদর্শ ধরবো বা এরকম জায়গা থেকে, পরবর্তীতে কিন্তু হাইলি কোয়ালিফাইড অনেক লিডার তৈরি হয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ইউনিয়নের ব্যাচের ফার্স্ট বয় ছিলেন, উনি বিএমএতে বা সব জায়গায়। তো আমরা যখন দেখেছি আমরা যে আদর্শকে ধারণ করি তারা এত মেধাবী, তো সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে জায়গাটা আমি আপনাকে বললাম, আমি আন্দোলন করেছি সকালবেলা, তারপরে যে ঠিকই ক্লাস করেছি। আর আমি বললাম কি আমার যারা কোর্সমেটরা ছিল এরা অসম্ভব হেল্প করেছে, এবং তার কারণে আমাকে কেন হেল্প করে, তাদেরকে পর্যন্ত যারা আওয়ামী ফ্যাসিস্ট লীগের টিচার ছিল, দোসর ছিল, এরা তাকে বলতো যে তুমি কেন আওয়ালকে হেল্প করো। এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে অনেকে, যে আমাদের যারা হেল্প করতো তাদেরকেও হ্যারাস হওয়া লেগেছে। তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি প্রতিদিন রাতে যে অন্তত 2 ঘন্টা করে পড়ালেখা করার চেষ্টা করেছি, যে এখনও পড়ালেখার মধ্যে থাকি। এখন হয়তো বা আমরা রাজনৈতিক বই বিভিন্ন কিছু পড়ার চেষ্টা করি, কারণ আমরা মনে করি আমরা রাষ্ট্রের কখনো বোঝা না, আমরা রাষ্ট্রের একটা অ্যাসেট হইতে চাই। সেটি আমরা শুধু দলের না, আমরা চাই রাষ্ট্রের, যে আমরা আমাদের দেশকে কিভাবে সার্ভ করতে পারবো। ধরেন প্রতিটা বই বের হইলে, যেমন মহিউদ্দিন আহমেদের যে আমাদের বেগম খালেদা জির উপর বই, খালেদা বইটা লিখেছে, ওই বইটা এখন পড়ছি। তো এখন বেসিক্যালি আমার মনে হয় যে আমরা যত জ্ঞান অর্জন করতে, জ্ঞান অর্জনের কোনো শেষ নাই। আমার মনে হয় এখনও আমি মনে হয় 0.00001%ও আমি নলেজ গ্যাদার করতে পারি নাই। তো আমাদের জানার আগ্রহ থাকা যে আমরা যদি দেশকে সার্ভ করতে, আমরা অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীতে ধরেন আমরা একটা সমস্যায় পড়েছি, কিভাবে তারা সলভ করতো সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো এই জন্য আগে যে একাডেমিক বইগুলো পড়তাম, এখন পলিটিক্যাল বইগুলো পরিবেশি। সেই জায়গা থেকে প্রতিদিন রাতে চেষ্টা করি, আপনার বাসায় ফিরতে ফিরতে 12টা বেজে যায়, তো ফ্রেশ ট্রেশ হয়ে চেষ্টা করি যে মোটামুটি 2 ঘন্টা না হইলেও 1-1.5 ঘন্টা রেগুলার করার চেষ্টা করি। যে আপনার ধরেন 12:30 থেকে 2টা বা 1:45 পর্যন্ত, সকালবেলা আবার আর্লি উঠতে হয়, সেই জায়গায় হচ্ছে চেষ্টা করি যে যত দ্রুত সেটা আবার সকালবেলা আবার নিজের, আর যত আর্লি উঠা যাবে তত নিজে অনেক কাজ এগিয়ে রাখা যায়। কারণ হচ্ছে এইটা তো ছোটোবেলা থেকে আমরা সবসময় পড়েছি যে সকালে সকল কবিতা কিন্তু সকাল নিয়ে, যে যারা সকালে উঠেছে এরা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট। তো আমরা চেষ্টা করি যে আমরা দেশকে, যে আমরা মেডিকেল সেক্টর থেকে যারা উঠে এসেছি, এরা কিন্তু অনেকটা যে ভালো স্টুডেন্ট যারা যারা স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, এরা জায়গা থেকে কিন্তু মেডিকেলে চান্স পায়। তো সেই জায়গা থেকে যে আমরা চেষ্টা করি যে আমরা দেশকেও, যে আমরা আমাদের মেধা দিয়ে কিভাবে সার্ভ করব, সেটার জন্য আমাদের জানতে হবে, রেগুলার পড়ালেখাটা করার চেষ্টা করি।